নমস্কার প্রিয় দর্শক, সবাইকে জানাই নতুন বছর 2026 সালের অগ্রিম উষ্ণ শুভেচ্ছা। আজ 26শে ডিসেম্বর 2025 সাল। কয়েকজন ভ্রমণ পিপাসু বন্ধুদের নিয়ে চলেছি বছরের শেষ অ্যাডভেঞ্চারে। সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং অপার্থিব ভূপ্রকৃতির মধ্যে দিয়ে এগিয়ে চলার আনন্দ কনকনে শীতের তীব্রতাকে ঢেকে দিয়েছে। এবারের ভ্রমণের তালিকায় রেখেছি ভৌগোলিক, পৌরাণিক, ঐতিহাসিক, দর্শনীয় স্থানকে। প্রিয় দর্শকদের অনুরোধ করছি আমার ভ্রমণ পথের সঙ্গী হবার জন্য। ধন্যবাদ। ভ্রমণের প্রথম দিনে আমি আমার বন্ধুদের নিয়ে উপস্থিত হয়েছি ছত্তিশগড়ের বিখ্যাত কয়লা সমৃদ্ধ অঞ্চল বাইলা ডিলা পাহাড়ে। এই পাহাড় থেকে মোট 12টি খনিজ সম্পদ সংগ্রহ করা হয়। এই পাহাড়ের গঠন অনেকটা ষাঁড়ের কুঁজের মতো এবং এর উচ্চতা 3968 ফুট। অভ্র এবং লৌহ আকরিক কিভাবে খনিজ থেকে সংগ্রহ করা হয় তা দেখে আমরা সোজা চলে এলাম দন্তেওয়ারাতে। দন্তেওয়ারা 51 পীঠের অন্যতম সতীপীঠ দন্তেশ্বরী মন্দিরের জন্য বিখ্যাত। শঙ্খিনী এবং ডাকিনী নদীর সঙ্গমস্থলে এই মন্দিরটি অবস্থিত। পৌরাণিক রাজা দক্ষের যজ্ঞানুষ্ঠানে বিনা নিমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন তারই প্রিয় কন্যা সতী। তিনি ছিলেন ভগবান শিবের প্রিয়তমা স্ত্রী। সেখানে পিতা দক্ষের মুখে প্রতিনিন্দা শুনে তা সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে আত্মহত্যা করেন। তার প্রাণহীন দেহ ভগবান শিব কাঁধে তুলে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। তখন ভগবান বিষ্ণু তার চক্রের আঘাতে সতীর দেহ খণ্ড বিখণ্ড করেন এবং পৃথিবীর 51টি স্থানে সেই দেহাংশ পতিত হয়। যেখানে যেখানে দেহাংশ পতিত হয় সেখানে একটি করে সতীপীঠ বা তীর্থস্থানের সৃষ্টি হয়। এই দান্তেওয়ারাতে পড়েছিল দেবীর দাঁত, সেখান থেকেই এখানের নাম হয়েছে দান্তেওয়ারা এবং দেবীর নাম হয়েছে দন্তেশ্বরী। দেবীর বিগ্রহ ব্ল্যাক ব্যাসল্টের নির্মিত। এই যে দেখছেন সতীমাকে পুজো দেবার জন্য ভক্তদের লাইন। এখানে ধূপ বিক্রি হচ্ছে, শালগাছ থেকে সংগ্রহ করা ধূপ। বঙ্গা শ্রেণীর আদিবাসীরা বিক্রি করছে। এই যে ভক্তরা এখানে আনাগোনা করছে, দেখুন ভক্তদের কত বড় লাইন, বিশাল বড় লাইন। সামনে এই নাট মন্দির, এর ভেতর দিয়ে ভক্তদের ভিড়কে নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ কৌশল অবলম্বন করা হয়েছে। ঐতিহাসিক সূত্র থেকে জানা যায় 14দশ শতকে কাকতীয় বংশের রাজা অন্নম দেব এই মন্দিরটি নির্মাণ করে দিয়েছিলেন। এখানে দন্তেশ্বরী মন্দির কাকতীয় বংশের কুলদেবতা হিসেবে পূজিত হয়ে থাকেন। দন্তেশ্বরী মায়ের শ্রীচরণে শতকোটি প্রণাম। শঙ্খিনী নদীর ঘাট, সেখানে আমরা বেশ কিছু সময় বসে বিশ্রাম নিয়েছিলাম।